হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমার হচ্ছে অ্যাপাচি 160 BS4 এর গাড়ি আছে। গাড়িটার মধ্যে খুবই একটা ক্রিটিক্যাল প্রবলেম। গাড়িটা কিছু কিলোমিটার চলার পরে গাড়িটা বন্ধ হয়ে যায় আর গাড়ি স্টার্ট হয় না। অনেক সেলফ কিক মারলেও তারপরে গাড়ি স্টার্ট হয়, কিন্তু তারপরে আবার যদি কোনো সময় স্টার্টও যদি হয়ে যায়, গাড়ির দমকা মেরে 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 গাড়ি চলছে, যেন আটকে আটকে যাচ্ছে, মানে ঝটকা মেরে মেরে চলছে। তো গাড়িটা দিকে নিয়ে আসো ক্যামেরাটা। তো গাড়িটার কন্ডিশন দেখুন, গাড়িটা এরকম প্রবলেম হতে বলে গাড়িটা অনেকদিন বাড়িতে রাখা ছিল। গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছেন। প্রবলেমটা সলিউশন ঠিক না হওয়ার পরে মানে আমাকে সেই প্রথমবার নিয়ে এসেছে। তো গাড়ির এই প্রবলেমের জন্য গাড়িটা অনেকদিন গাড়িতে ফেলে রেখেছিল, গাড়িটা ঠিক করতে পারিনি বলে। তো আমার কাছে আজকে এসছে, এসে বলে দাদা এই প্রবলেম। আমি গাড়ি চালিয়ে দেখলাম কিছু কিলোমিটার যাওয়ার পরে গাড়ি টোটালি বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তো আপনাদের কি কারণে হয়েছে, কি জন্য হয় সেটা আপনাদের দেখাবো। আর চলো আগে গাড়িটা আমি ভালো করে ওয়াশ করে নিই, একদম টোটাল ফর্ম ওয়াশ। এখনো ফর্ম ওয়াশ এসে গেছে, একদম নট আউট, দারুণ ফর্ম ওয়াশ। গাড়ি দিলেই পুরো ঝরঝর করে ময়লা পড়ে হয়েছে। ঠিক আছে, তো চলো আমাদের গাড়িটা ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পরে আপনাদের দেখাবো কোথা থেকে প্রবলেম আর কি হয় প্রবলেম। তো ভালো যদি লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা ভিডিওর সঙ্গে ভিডিওতে দেখতে থাকো, আমি আপনাদের কমপ্লিট করে দেখাবো। তো দাদা ভাই আপনারা বলুন ফর্ম ওয়াশটা কেমন হয়েছে বলুন। আজকে প্রথমবার ফর্ম ওয়াশ হয়েছে, গাড়িটা দেখুন কেমন চকচক করছে। আপনারা বলুন গাড়িটা কেমন ধোয়া হয়েছে। প্রবলেম তো আপনাদের দেখাবোই, দেখুন গাড়িটা কি সুন্দর ধোয়া হয়েছে। চলো এবার মেন প্রবলেম, মেন টপিকে আসা যাক। যে গাড়িতে নিয়ে আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল যে প্রবলেমটা, সেটা আপনাদের দেখাই। চলো সেটা এবার দেখাবো। ট্যাঙ্কিটা আমি আবার ওপেন করে নিই, কি কারণে হয় এটা সেটা আপনাদের বলছি। हमारा हाथ काट गया, सचमुच हाथ काट गया भाई। तो এইটা হচ্ছে ট্যাঙ্কির এয়ার পাস করার এই ফিল্টার। ঠিক আছে, এখান থেকে চারকোল কেমিস্ট্রি যায়। যদি কোনো সময় যে তেলটা আপনাদের বাইরে BS4 এর গাড়িতে যেটা করেছিল সিস্টেমটা, পরে BS6 এসছে, আপনার এইখান থেকে তেলটা কিন্তু কোনো সময় যে ইয়ারটা হয়, ইয়ারটা এখান দিয়ে পাস করে এইখান দিয়ে যে ইয়ারটা বেরোয়, সেই ইয়ারটা কিন্তু এখানে গিয়ে জমা হয়, আবার কিন্তু রিটার্ন হয়। আবার দেখুন আপনাদের একটা প্রসেস দেখাচ্ছি, দেখুন এইখান দিয়ে তেলটা পাইপটা দেখুন এখানে কার্বোরেটরে যাচ্ছে, এইখানে একটা ছোট পাইপ দিবা আছে। দেখাও প্রসেসটা, লাইনটা এই দেখুন এখানে কার্বোরেটর, এখানে একটা খোলাও আছে, তার জন্য মাইলেজ কিন্তু কম দিয়ে এটা খোলা আছে, ওপেন করা আছে। দেখতে পাচ্ছেন ওপেন করা আছে, এটা কিন্তু পাইপটা ছিল। এই দেখুন পাইপ ওপেন করা আছে। এটা কিন্তু যে পরবর্তীকালে যেটা আপনাদের ইয়ার হয়ে যে তেলটা বেরোচ্ছে, সেই তেলটা ওই চারকোল কেমিস্ট্রিতে পাইপ গুলো সব খুলে দিয়েছে, একটাও পাইপ নেই। সেই মাথার কথা যেটা সেই ছোট টুকটার মতো মাথা, এইটা হচ্ছে। তো এইটা থেকে মেনলি প্রবলেম হয়, এখান থেকে ইয়ারটা পাস হয়, ইয়ারটা না পাস করার জন্য প্রবলেম হচ্ছে। দেখো এখানে ছিল, ওই মাটা হারিয়ে দিছি, তেমন কোথায় উড়িয়ে দিছি। মেশিনটা কিন্তু ছিল, নেই তেমন। দুঃখিত, আমি কিছু করার নেই। এটা গাড়িটাকে আগে খুলেছিল, এখানে দিয়ে একটা পাইপ যায়, আর একটা থাকে ফিল্টার থাকে, ফিল্টার থেকে এখানে যায়, সেটা নাই। এখানে কার্বোরেটর মধ্যে দেখেছি ওপেন করা আছে, এটাও খোলা ছিল। তো আমি কিছু দেখাতে পারলাম না, কারণ আমাকে এটা ওপেন করে রাখতে হবে, নাহলে কিন্তু গাড়ি কিছু কিলোমিটার চলার পরে গাড়ি বন্ধ হয়ে যাবে। এটা যখন লক করা থাকবে, এখান থেকে দেখুন এটা দিয়ে জাম হয়ে যায়, তখনই কিন্তু এই প্রবলেমটা হয়। তো কিছুই এর মধ্যে করা গেল না, আমাকে দুঃখিত। তো এটা দেখবো পরবর্তীকালে পাওয়া যায় নাকি। তো এখান থেকে মেনলি প্রবলেম হয় গাড়িতে ইয়ার যখন নিতে পারে না, ট্যাঙ্কি থেকে ইয়ার যখন নিতে পারে, তখনই কিন্তু এই প্রবলেমটা কিছু কিলোমিটার চলার পরে গাড়িটা বারবার বন্ধ হয়ে যায়। আর তখনই আপনাকে হয় ট্যাঙ্কির মুখ খুলতে হবে, আর না হলে আজ BS4 এর গাড়িতে এই সিস্টেমটাই ছিল আর কি। এখানে একটা ইয়ারটা অ্যাড করা ছিল, এখান থেকে টানতাম, টেনে ইয়ারটা পাস করতাম। চলো এই পর্যন্ত ভিডিও দিই, ফিটিং করি আপনাদের দেখাই। ওপেন করে রাখতে হলো এই কারণে, কারণ যে এক্সট্রা আমাকে পরে এনে এটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী দেখা হচ্ছে, টাটা বাই বাই। চলো হয়ে গেছে, টাটা বাই বাই।